হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি অমিত কিরণ চৌধুরী। আজকে দ্য হিন্দু নিউজ পেপারে কোন কোন আর্টিকেলগুলো ইউপিএসসির দিক থেকে ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নেব। তো শুরু করা যাক। যে ফার্স্ট পেজে দেখো আর্টিকেলটা রয়েছে, সুপ্রিম কোর্ট র্যাপস ইলেকশন কমিশন অন এসআইআর ডিসক্রিপেন্সিস, সেইজ ভোটিং ইজ এ সেন্টিমেন্টাল রাইট। তো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট আর্টিকেল। তো এটা কি হবে কি, যেহেতু সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে জিএস টু পলিটি, আমরা যে প্রতিদিনের হোয়াট টু রিড করি না, এটা এটা করাতে যে শুধুমাত্র কোন কোন টপিক ইম্পর্টেন্ট সেটা জানতে পারবো না, টপিকগুলোর সাথে যে সিলেবাসের লিঙ্কেজ সেটা কিন্তু খুব ভালোভাবে আমাদের মানে এটা শেখা হবে এবং সিলেবাসের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু অনেক বাড়বে। তো এটা আমি বলবো যে প্রতিদিন জাস্ট হোয়াট টু রিড যদি এই 3-4 মিনিটের ভিডিও 1.5x-এও আমরা দেখে নিই, তাহলে কিন্তু প্রতিদিন যে আমাদের টপিকগুলো চলছে তার সাথে সাথে সিলেবাসের লিঙ্কেজ, তো সিলেবাস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য হোয়াট টু রিড হচ্ছে খুবই এফেক্টিভ। নেক্সট আর্টিকেল যদি দেখি, ফার্স্ট 1 নম্বর পেজে রয়েছে আইএমডি এপ্রিল ফোরকাস্ট প্রজেক্টস মনসুন টু বি বিলো নর্মাল ফর ফার্স্ট টাইম ইন 11 ইয়ার্স। তো এটা কি হবে, আইএমডির প্রজেকশনস এনভায়রনমেন্ট রিলেটেড জিএস 3। ঠিক আছে, নিজেরা করবে, আমি যখন করতে থাকবো তখন নিজেরা নিজেরা মনে মনে বলতে থাকবে যেটা কোন সিলেবাস থেকে আসবে। দ্য ফল আউট অফ দ্য ক্রাইসিস ইন ওয়েস্ট এশিয়া অন ইন্ডিয়াস ইকোনমি। কি হবে, ওয়েস্ট এশিয়ার ক্রাইসিস ইন্ডিয়ার ইকোনমিতে কি প্রভাব পড়ছে। তাহলে কি হবে কি, এটা আইআর এর টপিক বাট ইকোনমিতে প্রভাব পড়ছে, তো এটা হবে ইকোনমি। ইকোনমি কোন জিএস এর পার্ট, জিএস 3। দেন নেক্সট যদি আর্টিকেলে যায় সেটা দেখতে পাবো যে পার্চড এগেন, এটা কিসের ওপর, বেঙ্গালুরুর ওয়াটার সাপ্লাইয়ের ওপর। ওয়াটার ক্রাইসিস, আমরা জানি বেঙ্গালুরুতে ওয়াটার ক্রাইসিস রয়েছে, তো বেঙ্গালুরুর ওয়াটার সাপ্লাইয়ের ওপর। তো সেটা হবে কোথায়, এনভায়রনমেন্ট জিএস 3। দেন নেক্সট টপিকে যাব, দেখো ওনাস অন সুপ্রিম কোর্ট টু প্রোটেক্ট ফেইথ অন ডেমোক্রেসি। সুপ্রিম কোর্ট রিলেটেড ম্যাটারই হবে কোথা, কিসে যাবে, জিএস 2। জিএস 2 কোথায় যাবে, পলিটি। বোঝা গেল। এবার নেক্সট নেক্সট আসবে, নেক্সট রাইজ ইন মিডল ক্লাস ভালনারেবিলিটি। এটা কি আছে, মিডল ক্লাস কোথায় যাবে, ইকোনমির টার্ম তো নাকি, এটা ইকোনমিতে যাবে। কোন ইকোনমি, কোন জিএস এর পার্ট, জিএস 3। তো যদি ডেলি এইভাবে করা যায় না, তাহলে কিন্তু পুরো সিলেবাস মাথায় লোড হয়ে যাবে। যে কোনো টপারের ভিডিও দেখো, ফার্স্ট জিনিস যে সিলেবাসটাকে আমাদের জিরক্স করে টেবিলে রাখতে বলছে, সিলেবাসটা যেন পুরো মুখস্থ থাকে। তাহলে যখন আমরা কোনো টপিক দেখবো না, লিঙ্ক করতে পারবো এটা ওই সিলেবাসের টপিক, এটা কি ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না। তো নেক্সট টপিক যদি দেখি, এটার উপরে ডিপ অ্যানালাইসিস হবে, সুভাষ চন্দ্র বোস দ্য প্যারাডক্স অফ এ রেভলিউশনারি থিওরি অ্যান্ড প্র্যাকসিস। এটা জিএস 1 হিস্ট্রিতেও যায়, আবার এটা যাবে জিএস 1-এরই আরেকটা কি পার্ট আছে, কালচার, কালচারেরও কিন্তু যাবে। সুভাষ চন্দ্র বোস খুবই ইম্পর্টেন্ট টপিক, এটাকে নিয়ে মেইনসে পুরো ডিপ অ্যানালিসিস আজকে হবে। আর এর আগে যেটা রয়েছে না, যে মিডল ক্লাস ইকোনমি ভালনারেবিলিটি, এটা কিন্তু ইকোনমিতে আজকে এডিটোরিয়াল এক্সপ্লেন হবে। নেক্সট যদি দেখো স্টেট সেন্সাস অফিসেস টোল টু মনিটর অনলাইন ন্যারেটিভ। তো সেন্সাস আছে, সেন্সাস কি হয় কি, এটা জিএস 2-এরই পার্ট। তো এটা হচ্ছে গভর্নেন্স। তো সেন্সাস কার আন্ডারে পড়ে, গভর্নেন্সের আন্ডারে পড়ে। দেন নেক্সট যদি টপিকে যাই দেখতে পাবো আমরা, হ্যাঁ, ইন্ডিয়া উইল হ্যাভ প্রিফারেন্সিয়াল অ্যাক্সেস টু 38 ডেভেলপড নেশনস। তো প্রিফারেন্সিয়াল অ্যাক্সেস এগুলো ট্রেড রিলেটেড টপিক, তো সেটা আমরা কোথায় যাচ্ছে, কোথায় যাবে, ইকোনমিতে। ইকোনমি কার পার্ট, কোন জিএস 1, 2 অর জিএস 3-র পার্ট। নেক্সট যদি আমরা লাস্ট আর্টিকেল যদি দেখি, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর্টিকেল। দেখো সায়েন্সের দিক থেকে এসছে, ফিজিক্স হ্যাজ নট ফিগার্ড আউট হোয়াই ম্যাটার কামস ইন ফ্লেভার্স। তো ফ্লেভার্স নিয়ে রয়েছে, তো এটা কিসে যাবে, আমরা জানি এটা সায়েন্স অ্যান্ড টেক, সায়েন্স অ্যান্ড টেক। সায়েন্স অ্যান্ড টেক কার পার্ট, জিএস 3। তাহলে আজকের যে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো রয়েছে আমি কিন্তু সব প্রোভাইড করে দিলাম। এবার এই টপিকগুলোর এখান থেকে যেগুলো যেগুলো প্রিলিমসের দিক থেকে ইম্পর্টেন্ট না, সেগুলো প্রিলিমস বাইটস করে আমাদের নোটস এবং ভিডিও অ্যানালাইসিস আপলোড হয়ে যাবে, তোমরা সবাই জানো অলরেডি। এবং তার সাথে সাথে মেন্স যেটা ডিপ আমি বললাম, সেটা ডিপ অ্যানালাইসিস, বেঙ্গলি প্লাস ইংলিশের নোটস অ্যান্ড দেন ভিডিও আপলোড হবে, সেম অ্যাজ এডিটোরিয়াল এক্সপ্লেনও। মানে আমাদের সব এই যে প্রিলিমস ওয়াইজ মেন্স ডিপ অ্যানালাইসিস অ্যান্ড এডিটোরিয়াল এক্সপ্লেন সবই কিন্তু নোটস বেঙ্গলি প্লাস ইংলিশে আমাদের ওয়েবসাইটে আপলোড হয়, আর তার ভিডিও অ্যানালাইসিস আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যায়। তো অল দ্য বেস্ট স্টুডেন্টস, তোমরা কানেক্টেড থাকো, তোমরা রিভিশনস করো বারবার করে, এক্সাম কাছে চলে এসছে, এবং তার সাথে সাথে এই ভিডিও অ্যানালাইসিসগুলো কিন্তু দেখে নিও। অল দ্য বেস্ট স্টুডেন্টস, থ্যাংক ইউ।